বউয়ের রাগ ভাড়ানোর জন্য স্পেশাল একটা রান্না করলাম। এটার জন্য লাগবে ঘি, টক দই, দেন আপনার গোলমরিচের গুঁড়া বাট সাদাটা, দেন 2-3টা গরম মশলা, এলাচি, দারচিনি, আর এটা কিচেন একটা মশলা নিয়ে নিলাম। যাই হোক, আমার বোন দিল। তারপর নিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, জয়ফল চট্রি বাটা। দেন একটা খালি কড়াই নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর 2 চামচ আড়ঙের ঘিটা আমি ইউজ করছি, দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেন এদিকে আমরা তীরের পিওর তেলটা ইউজ করব, দিয়ে দিচ্ছি আমরা অবশেষে। দিয়ে দেওয়ার পর এটা গরম করার জন্য একটু রেখে দেব। যখন গরম হয়ে যাবে তখন আমরা পেঁয়াজটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর দেন এটা ঠিকঠাক মতো নাড়াতে হবে। ভালো মতো নাড়িয়ে ভালো মতো নেড়ে চেড়ে আপনার একটা হালকা বাদামি একটা শেড আসবে, ওটার জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ তো একটু নাড়তে থাকবেন। নাড়ার পর ঠিক এরকমই একটা কালার চলে আসবে। চলে আসার পর দেন এটার উপরে আপনি বাদামগুলো দিয়ে দিবেন। আমি কাজু বাদামটা ইউজ করেছি, যদিও এটা বেটে কাজু বাদামটাই লাগবে, অন্য কোনো বাদাম দিয়ে না কিন্তু ভুলেও। যাই হোক, তারপর দিয়ে দেওয়ার পর এদিকে আপনি ভালো মতো নেড়ে এর বাদামগুলো একটু লাল করে নেবেন। লাল করতে করতে আপনার পেঁয়াজটা আরও বেশি কালার চলে আসবে। হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটা কালার চলে আসবে। দেন এরকম করে নেড়ে আপনি সবগুলো থেকে আলাদা একটা পাত্রতে তুলে নেবেন। বউকে মানানোর জন্য কত কিছু যে করতে হয়। যাই হোক, আপনারা সবাই ট্রাই করেন রেসিপিটা। সবগুলো ভালো মতো ছেঁকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটা একটু ঠান্ডা করার জন্য কোনো কিছুতে হয়তো রেখে দিবেন, সাইড করে ফ্যানের নিচে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এইটার যে আপনার ঘি আর তেলটা থাকবে, এই সেম তেলেই আপনি এগুলো দিয়ে দিবেন। এলাচি, গোলমরিচ আর দারচিনি দেওয়ার পর গরম তেলে বিটটা হালকা একটু ভেজে নেবেন, বেশিক্ষণ না। ভেজে নেওয়ার পর দিয়ে দিবেন এটার উপর আদা রসুন বাটা। সবাই সাবধান, আদা রসুন বাটা দেওয়ার টাইমে আদার যে পানিটা ওটা ভুলেও দিবেন না, নইলে একদম আমার মতো অবস্থা হয়ে যাবে। পরবর্তীতে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী অবস্থা ছিল আমার। যাই হোক, এই যে ফুটি শুরু হয়ে গেছে। এদিকে প্রচুর ভয় পেয়েছিলাম আমি ভিডিও করার টাইমে, আমার অনেক বেশি সমস্যা হয়েছিল। যদি গিয়ে কোনো কিছু আপনার মিসিং টিসিং যাই, দয়া করে ক্ষমা করে দেবেন। যাই হোক, দেন এটার উপরে দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দেবেন রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দিয়ে দিবেন আপনি ভালো মতো মশলা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবেন টক দইটা দেওয়ার টাইমে আমি ভুলে গেছিলাম যে ভিডিওটা করতে হবে। যাই হোক, তারপরে আমি 1 কাপ এরকম পরিমাণে 1 কাপ টক দই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে আপনার মশলাটা ঠিকঠাক করে রাখবেন। তারপর দিয়ে দেবেন জয়ফল আর জত্রিটা, তখন দিয়ে ভালো মতো নেড়ে দিবেন। তারপর আমি সামান্য একটু আপনার আদা রসুন দিয়ে দিলাম। দেওয়ার পর ঠিকঠাক মতো সব কিছু আপনি নেড়ে দেবেন। তারপর দিয়ে দেবেন মুরগির মাংসগুলো, এক এক করে সবগুলো মুরগির মাংস সুন্দর মতো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। আর মুরগির মাংস যত পারবেন মিডিয়াম সাইজ করবে, কারণ বেশি বড় সাইজ হলে আপনার মশলাটা ভিতরে ঢুকবে না, আর অতিরিক্ত ছোটো দিলে দেখবেন যে এই জিনিসটা আসলে গলে যাবে। সো মিডিয়াম মতো সাইজ করে কেটে নেবেন।
আমার বোন এদিকে আমাকে হেল্প করেছিল মুরগির মাংসগুলো মিডিয়াম সাইজ করার জন্য। দেন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এক এক করে সবগুলো দেওয়ার পর মুরগির মাংসগুলো দেন একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে ঠিকঠাক মতো নেড়ে চেড়ে দিবেন যাতে লবণ সব জায়গায় ঠিকঠাক মতো পৌঁছায়। সুন্দর মতো নেড়ে চেড়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। দেন আমি একটু মিষ্টি হওয়ার জন্য, যেহেতু কোরমা রান্না করছি, একটু চিনি দিয়ে দেবেন স্বাদ মতো, যাতে একটু স্বাদটা বোঝা যায় ঠিকঠাক মতো। আমি আবার ঠিকঠাক মতো নেড়ে দিলাম। নেড়ে 20 মিনিটের জন্য ঢেকে দিবেন। 20 মিনিট পর কিছুটা এরকম চলে আসবে, ঠিকঠাক মতো সেদ্ধ হবে। দেন ফার্স্টে আমরা যে পেঁয়াজ আর বাদামগুলো ভেজে নিয়েছিলাম, ওগুলো আপনি এরকম করে ঠিকমতো বেটে কিংবা ব্লেন্ড করে নিতে পারেন। নেওয়ার পর মাংসগুলো একটু নেড়ে দিবেন। নেড়ে চেড়ে বাটা মশলাটা দিয়ে দিবেন। দিয়ে পরিমাণ মতো বাটা মশলার যে বাটিটা থাকবে ওদিকে একটু পানি দিয়ে ঠিকঠাক মতো মিশিয়ে আপনি ওই বাটির যে পানিটা এই মশলার সাথে দিয়ে দিবেন। ঠিক এইভাবেই আমার বোন যেভাবে দিয়ে দিচ্ছে আমাকে সাহায্য করার জন্য, এভাবেই পরিমাণ মতো বা স্বাদ মতো পানিটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সুন্দর মতো নেড়ে চেড়ে দিবেন যাতে ঠিকঠাক মতো সব জায়গায় মশলাটা পৌঁছায়। যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ আপনি ঠিকঠাক মতো নেড়ে চেড়ে দিবেন। যেমনি হোক পৌঁছাইতেই হবে, যতক্ষণ ধরে না সব জায়গায় ঠিকঠাক মতো মশলাগুলো পৌঁছাচ্ছে। আমার বোন এদিকে আমাকে সাহায্য করছিল, যার জন্য আমি আমার বোনকে এটার জন্য একটা কোন স্কিম দিতে হয়েছে। সো আপনারা আপনার বোন থাকলে সাহায্য দিয়ে দিবেন, সাথে একটা কোন স্ক্রিন কিনে দিলেই আপনার কষ্টটা কম হয়ে যাবে। দেন হালকা একটু পানি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর সুন্দর মতো নেড়ে চেড়ে দেবেন। ঠিকঠাক মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেন 15 থেকে 20 মিনিট আপনার ফুল আঁচে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কিছুটা এরকম চলে আসবে। হওয়ার পর দেন আপনি 5-6টা কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিবেন। দেওয়ার পর আবার ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর
আমি 5টা ডিম নিয়েছি, যেহেতু কোরমা রান্না করছি। সো চালাকি করে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আপনার ফার্স্টে যে আপনার হোয়াইট পেপার পাউডারটা ছিল, সো ওইটা আমি আমার স্বাদ মতো ওই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঠিক এইভাবেই। দেন 5 থেকে 6 মিনিট পর হয়ে যাবে আপনার সুন্দর একটি আওয়াদি মোরগ ডিম উইথ চিকেন কোরমা।